কিছুটা রিলিফ কিনা বাংলাদেশ স্টার্ট করলো জয় দিয়ে বিশ্বকাপ মিশন? কিছুটা রিলিফ না, অনেক রিলিফ। কারণ কিভাবে জয় পেলো, কত রান করলো, কে করলো, কেউ করলো না, সব কিছু বাদ দিয়ে বাংলাদেশের জন্য একটা জয় খুব দরকার ছিল। এই বিশ্বকাপের জন্য শুধু না, বাংলাদেশ রিসেন্টলি যেই ক্রিকেট খেলছে সেখান থেকে বেরিয়ে আসাটা খুব দরকার ছিল। বাংলাদেশের ক্রিকেটের ইমেজের যে ক্ষতি হয়েছে গত কিছু দিনে, সেটা পুনরুদ্ধারের একটা ব্যাপার ছিল। সো অনেক কিছু শুরুটাই হয়েছে, এখানে শেষ হয়ে যায়নি, কিন্তু অনেক কিছু শুরু হয়েছে। সো আশা করব এইখানে যে বিজয়টা, এটা যে ইন্সপিরেশনটা দেবে দলকে, সেটা দলকে সামনে আরও সাপোর্ট করবে, বিশ্বাস যোগাবে যে সামনে আরও ভালো কথা করার এই দলের সুযোগ আছে। না, বাংলাদেশ খুব টেন্সড ছিল, মানে ভীষণ রকমের টেন্স ছিল, কোনো সন্দেহ নেই। কারণ এই জয় পরাজয়ের মধ্যে দিয়ে অনেক কিছু নির্ভর করে। সে কারণে শুরুতে টেন্স ছিল। তাসকিন বলি বা সাকিব বলি, কেউ কিন্তু একেবারে শুরুটা খুব ভালো করেনি, যে কারণে খুব টেনশনে থাকলো শ্রীলঙ্কা। কিন্তু এক পর্যায়ে আস্তে আস্তে ওটাতে বের হয়ে যাচ্ছিলো, কিন্তু ওদের ব্যাটে বলে হচ্ছিলো, রান হচ্ছিলো, আমরা যা ভেবেছিলাম তার চেয়ে একটু দ্রুত রান করছিল কিন্তু ওরা। কিন্তু তারপর যখন উইকেট পড়া শুরু করলো, প্রথম উইকেটটা তাসকিন পেলো এবং পাওয়ার প্লেতে আরও একটা উইকেট গেল, দুটো উইকেট গেল, তারপর ওরা চাপটা ফিল করা শুরু করলো। কিন্তু এরপর যখন আস্তে আস্তে রিশাদ আসা শুরু করলো খেলার মধ্যে, এবং অফকোর্স মুস্তাফিজ এবং তাসকিনও বল করলো ওই পাওয়ার প্লে পরপর, তখন আস্তে আস্তে কিন্তু ওদের রান রেটটা আস্তে আস্তে কমা শুরু করলো, চাপটা ফিল করা শুরু করলো, এবং একটা পর্যায়ে এসে ওদের উইকেট পড়া শুরু করলো। কিন্তু ওরা কিন্তু সেই অর্থে বড় পার্টনারশিপ করতে পারেনি, কিন্তু কারণ মিডল ওভারে কিন্তু উইকেট পড়েছে, মিডল ওভারে উইকেট পড়লে বড় স্কোরটা অ্যাকচুয়ালি হয় না। এবং এক পর্যায়ে বাংলাদেশের বলাররা এতটা চেপে বসেছিল যে যেটাকে মনে হয়েছিল একসময় 150 তো হবেই হবে, একেবারে চোখ বন্ধ করে হবে, সেটাই 124-এ গিয়ে ঠেকেছে। সো কৃতিত্বটা বাংলাদেশের বলারদেরকে দিতে হবে, পাশাপাশি ফিল্ডারদেরকেও কিছুটা।